এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইসরায়েল নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ। ইউক্রেনে পারমাণবিক কেন্দ্রের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 85, আহত 133। উত্তাল তুরস্ক, চাপে এরদোয়ান। পশ্চিম তীরে 7 অক্টোবরের পর থেকে জমি দখল বাড়িয়েছে ইসরায়েলিরা। গাজায় ইসরায়েলের হামলায় 3 দিনে 200 শিশু নিহত। ছত্তিশগড়ে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর 1 সদস্য ও 18 মাওবাদী বিদ্রোহী নিহত। ইসরায়েলের নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ। গাজা উপত্যকায় নতুন যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলের রাস্তায় নেমে হাজার হাজার ইসরায়েলি নাগরিক বিক্ষোভ করছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন ডানপন্থী সরকারের বিরুদ্ধেও বিক্ষোভ করেছেন তারা। বিক্ষোভকারীদের দাবি, নেতানিয়াহুর সরকার দেশের গণতন্ত্রকে আঘাত করেছে। বিক্ষোভকে কেন্দ্র করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ হয়ে গিয়েছিল। জেরুজালেম ও তেল আবিব থেকে পুলিশ কমপক্ষে 12 জনকে গ্রেপ্তার করেছে। আয়োজকেরা বলেছেন, বিক্ষোভ কর্মসূচি যেভাবে গতি পাচ্ছে তাতে আগামী দিনগুলোতে আরো বেশি বিক্ষোভ হতে পারে। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার প্রধান রোনেন বারকে বরখাস্ত করার জন্য নেতানিয়াহুর প্রচেষ্টাকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয়েছিল। তবে গাজায় প্রাণঘাতী বিমান হামলা চালিয়ে 2 মাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের পর নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ জোরালো হয়ে ওঠে। যুদ্ধবিরতির অব্যাহত রাখতে বিদেশি সরকারগুলোর আহ্বান উপেক্ষা করে সম্প্রতি আকাশ ও স্থলপথে হামলা জোরদার করেছে ইসরায়েল। এর মধ্য দিয়ে গত জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেস্তে গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজায় গত কয়েকদিনে ইসরায়েলের হামলায় প্রায় 600 মানুষ নিহত হয়েছে। ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র। রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি নিশ্চিত করতে ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ নেয়ার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এই প্রস্তাব দিয়েছেন তিনি। এমন সময় এই প্রস্তাবের বিষয়টি সামনে এসেছে যখন 30টির দেশের সামরিক প্রধানেরা গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্য মিলিত হন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির সুরক্ষা দিতে শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা নিয়ে তাদের আলোচনা করার কথা। আগের দিন ট্রাম্প ও জেলেনস্কি ফোনে কথা বলেন। এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার জ্বালানি ব্যবস্থা ও অবকাঠামোয় হামলা বন্ধে প্রস্তুত কিয়েভ। আগের দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইউক্রেনে একই ধরনের হামলা না চালানোর বিষয়ে সম্মতির কথা জানান। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। জাপোরিজিয়া বিদ্যুৎ কেন্দ্রের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমরা শুধু একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কথা বলেছি, আর সেটা এখন রাশিয়ার দখলে রয়েছে। ফিনল্যান্ড সফররত জেলেনস্কি ভার্চুয়াল এক ব্রিফিংয়ে একথা বলেন। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 85, আহত 133। গাজার রাতভর চালানো ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 85 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো 133 জন। কয়েক ঘন্টা পর ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা 3টি রকেট ধ্বংস করেছে। হামাস ও তেল আবিবের রকেট ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে এই সপ্তাহে ইসরায়েল বোমা হামলা এবং স্থল অভিযান পুনরায় শুরু করার পর গত 2 দিনে 430 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বৃহস্পতিবার জানিয়েছে তারা উত্তর গাজার স্থল অভিযান শুরু করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বৃহস্পতিবারের সর্বশেষ হামলায় 133 জন আহত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তি সম্প্রসারণের আলোচনা ব্যর্থ হওয়ার মঙ্গলবার ইসরায়েল পুনরায় গাজায় আক্রমণ শুরু করেছে। উত্তাল তুরস্ক, চাপে এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রধান বিরোধী ইস্তানবুলের মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেপ্তারের ঘটনায় বিক্ষোভে উত্তাল দেশটি। বিক্ষোভের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইস্তানবুলের সিটি হলের বাইরে টানা দ্বিতীয় দিনের মতো হাজার হাজার বিক্ষোভকারী পথে নেমেছেন। শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের হঠাৎই ইস্তানবুলের পুলিশ টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছুড়েছে। বিবিসি বলেছে, রিপাবলিকান পিপলস পার্টির সদস্য ইমামোগলু দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী। গত বুধবার দুর্নীতি ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের তদন্তের অংশ হিসেবে ইমামোগলু সহ 106 জনকে আটক করে দেশটির পুলিশ। এ ঘটনার পর দেশটির পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্টের অভিযোগে আরো কয়েক ডজন লোককে গ্রেপ্তার করেছে। টানা দ্বিতীয় রাতের বিক্ষোভের প্রতিক্রিয়ায় এরদোয়ান অভিযোগ করেছেন যে বিক্ষোভকারীরা নাটক করছেন। তিনি বলছেন, বিক্ষোভকারীরা এতটাই ভারসাম্য হারিয়ে ফেলেছে যে তারা আমাদের পুলিশকে আক্রমণ করার বিচারক প্রসিকিউটরদের হুমকি দেওয়ার মতো অবস্থায় রয়েছে।
পশ্চিম তীরে 7 অক্টোবরের পর থেকে জমি দখল বাড়িয়েছে ইসরায়েলিরা। 46 বছর বয়সী জিহাদ সুলেমান আল সাওয়াফতা তার পুরো জীবন ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল পশ্চিম তীরের বারদালা গ্রামে নিজের খামারে বসবাস করেছেন। কিন্তু ডিসেম্বরে যখন ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এসে হানা দেন, তখন আল সাওয়াফতার জমি এবং জীবিকা আগের চেয়ে কমে যায়। তিনি সিএনএনকে বলেছিলেন, বসতি স্থাপনকারীরা এখানে আরেকজন বসতি স্থাপনকারীকে এনে আমাদের এলাকায় বসিয়েছে। ইসরায়েলিরা আমাদের চারণভূমি এবং কৃষিক্ষেত্রকে পৃথক করে একটি রাস্তা তৈরি করেছে। বসতি স্থাপনকারীরা আমাদের সেখানে কৃষিকাজ করতে দেয় না। সুলেমান বলেন, তারা এলাকাটিতে ভিড় জমিয়ে ফেলে। তারা বারদালা এলাকা এবং এর চারণভূমি থেকে হাজার হাজার দুর্নাম দখল করে নেয়। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে পশ্চিম তীরের রুটির ঝুড়ি হিসেবে বিবেচিত উর্বর ভূমি জর্ডান উপত্যকা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের ব্যাপক হারে সরিয়ে দেওয়া হয়েছে। জানুয়ারির শেষের দিকে সিএনএন এর সফরের সময় ইসরায়েলি বাহিনী একটি নতুন রাস্তা তৈরির কাজে তদারকি করছিল। গাজায় ইসরায়েলের হামলায় 3 দিনে 200 শিশু নিহত। গাজায় গত মঙ্গলবার থেকে নতুন করে চালানো ইসরায়েলি হামলায় 3 দিনে 200 শিশু সহ কমপক্ষে 506 জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন 909 জন। বৃহস্পতিবার গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মঙ্গলবার ভোর থেকে গাজায় দখলদার ইসরায়েলের শুরু করা হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে। বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি আগ্রাসনে গত 3 দিনে নতুন করে 506 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে কেবল শিশুই রয়েছে 200 জন। হামলায় আহত হয়েছেন আরো 909 ফিলিস্তিনি নাগরিক। ইসরায়েলের সর্বসাম্প্রতিক এই হামলা শুরু হয়েছে মঙ্গলবার গাজায় প্রায় 2 মাসের যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর। ছত্তিশগড়ে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর এক সদস্য ও 18 মাওবাদী বিদ্রোহী নিহত। ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র মাওবাদীদের সংঘর্ষে 19 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন নিরাপত্তা বাহিনীর সদস্য ও অন্যান্যরা মাওবাদী বিদ্রোহী। দক্ষিণ ছত্তিশগড়ের দান্তেওয়াড়া ও বিজাপুর সীমান্তে জঙ্গলে বৃহস্পতিবারে সংঘর্ষ হয়। পৃথক ঘটনায় অবুঝমারে নকশালপন্থীদের আইইডি বিস্ফোরণ ঘটেছে, তবে এতে কেউ হতাহত হননি। দান্তেওয়াড়া সীমান্তের কাছে বিজাপুর জেলার গঙ্গালুর পুলিশ ফাঁড়ির অধীন এক জঙ্গলে সকাল 7টার দিকে সংঘর্ষের ওই ঘটনা ঘটে। এর আগে সেখানে মাওবাদী বিদ্রোহীদের উপস্থিতির তথ্য পেয়ে অভিযান চালান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বস্তার রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক সুন্দর রাজ পি এই তথ্য জানিয়ে বলেছেন, দুপক্ষের মধ্যে থেমে থেমে কয়েক ঘন্টা সংঘর্ষ হয়। এই পুলিশ কর্মকর্তা বলেন, সংঘর্ষের সময় গুলিতে বিজাপুর ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের এক সদস্য নিহত হয়েছেন।